الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة أم حسبتم أن تدخلوا الجنة أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين صدق الله العظيم. عن عبد الله بن عباس أن رسول الله صلى الله عليه وسلم بعث مؤذ بن جبل إلى اليمن فقال اتقي دوعات المظلوم فإنها ليس بينها وبين الله حجاب. رواه الترمذي. وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي العمل أفضل؟ قال النبي صلى الله عليه وسلم الإيمان بالله والجهاد في سبيل الله. رواه متفق عليه. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার স্বনামধন্য সাদুল্লাপুর উপজেলার ঐতিহ্যবাহী মধ্য ভাঙ্গামোড় বটতলা বাজার মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী সম্মানিত সুযোগ্য মান্যবর জনাব সভাপতি
আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা পেশ করেছেন বিশেষ আলোচক বৃন্দ সহ ডানে বামে সামনে পিছনে জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রসুল হযরতে উলামায়ে কিরাম, সম্মুখ উপবিষ্ট পিতৃসমতুল্য মুরব্বিয়ানে কিরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহাস্পদ ছোট ছোট কচিকাচা ভাইরা, পর্দার অন্তরালে প্রাণ প্রিয় পর্দানশীলা মা ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন, মাল্টিমিডিয়া, প্রজেক্টর, মনিটর, ইউটিউব চ্যানেলের সম্মানিত দায়িত্বশীল ভাইরা এবং এই সাউন্ড সিস্টেম থেকে আমার আওয়াজ, আমার কণ্ঠ যতদূর ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আলোচনার শুরুতে মহান মালিকের শানে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান মালিক বড় মেহেরবানি করেছেন বলে, করুণা করেছেন বলে, দয়া করেছেন বলে মাজলিসুল ইলমু হিয়া রাওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান তথা কোরআনুল কারীমের এই বৈঠকে আমরা উপস্থিত হতে পেরেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করবেন বলে, আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করবেন বলে, ইহকালীন এবং পরকালীন কল্যাণের জন্য কবুল করবেন বলেই কোরআনের ইলম অর্জন করার মাজলিসে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কোরআনের মাজলিসে ইচ্ছা করলেই বসা যায় না, কেবলমাত্র তারাই কোরআনুল কারীমের মাজলিসে বসতে পারে আল্লাহ তাআলা যাদের দিকে ৭০ বার রহমতের নজরে তাকিয়ে কবুল করেন, কেবলমাত্র তারাই কোরআনের মাজলিসে বসতে পারেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আপনারা যারা এসেছেন, নিঃসন্দেহে আপনারা ভাগ্যবান, আল্লাহ তাআলার প্রিয় গোলাম আপনারা। আল্লাহ তাআলা শত ব্যস্ততা থেকে হেফাজত করে আমাদেরকে কোরআনের মাজলিসে কিছুক্ষণ সময় বসার, আলোচনা শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা প্রাণ খুলে হৃদয় উজাড় করে আল্লাহ তাআলার সামনে শুকরিয়া আদায় করছি। বিনয়ের সঙ্গে, কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসতে হবে, প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা বসতে হবে, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আসমানের নিচে আর জমিনের উপরে কোরআনের মাজলিসের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন আর কোনো মাজলিস আল্লাহ তাআলার কাছে নাই। সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ তাআলার কাছে কোরআনের মাজলিসের। সুতরাং কোরআনের আদব রক্ষা করুন, বেয়াদবি করবেন না। কোরআনের চেয়েও যদি আপনার গুরুত্বপূর্ণ আর কোনো কাজ থাকে তাহলে সেখানে চলে যান, কিন্তু পরিবেশ নষ্ট করবেন না, সহযোগিতা করেন। বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, একজন ব্যক্তিও দাঁড়িয়ে থাকবেন না, স্বেচ্ছাসেবক ছাড়া। সম্মানিত সুপ্রিয় দিনী ভাইরা, আমি সাধারণত কোরআনের মাহফিলগুলোতে ভূমিকা ছাড়াই কথা বলি। ইনশাআল্লাহ তাআলা আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি কোরআনুল কারীমের নির্দিষ্ট একটি আয়াত আপনাদের সামনে শুরুতেই তিলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন প্রসিদ্ধ মুফাসসিরদের দেয়া বিবৃতি, বর্ণনা, রেফারেন্স, ব্যাখ্যা, বিশ্লেষণ সংক্ষিপ্ত আকারে আমি আমার মতো সহজ ভাষায় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা মনোযোগ দিয়ে যদি শোনেন, অনুধাবনের সঙ্গে যদি বোঝেন, মানার যদি চেষ্টা করেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ।
এজন্য কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, নড়াচড়া বন্ধ করতে হবে, কথা বলা বন্ধ করতে হবে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার আলোচনায় কোনো গান নাই, ফান নাই, কমেডি নাই, না হবে হাসাহাসি, না হবে নাচানাচি, কথা হবে কোরআন থেকে, ভয় করি না শত্রু দেখে। আলোচনা শুরু করতে চাই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। স্বেচ্ছাসেবক রেডি আছে শেষে? রুমাল কালেকশন হয়ে যাক। স্বেচ্ছাসেবক ভাইদেরকে ব্যাগ সহ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্বেচ্ছাসেবক যারা বিভিন্নখানে দাঁড়িয়ে যাও। জি ধন্যবাদ। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, স্বেচ্ছাসেবক ভাইয়েরা ব্যাগ নিয়ে গেলে আপনারা রুমাল কালেকশনটা দিয়ে দেন, ব্যাগ কালেকশনটা দিয়ে দেন। অনেক বড় প্রোগ্রাম আজকের। এই প্রোগ্রাম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার সম্পর্কে আঙ্কেল মাওলানা এরশাদুল হক মিলন, আপনারা চেনেন। আমরা বড়রংপুর কারামাতিয়া কামিল মাদ্রাসায় একই মাদ্রাসায় লেখাপড়া করতাম, তখন থেকেই আঙ্কেল বলে ডাকি। তো শ্রদ্ধাভাজন আঙ্কেল ফোন করে আমার ডেটটা নিয়েছিলেন, ওনার সম্মানার্থে আসলে এখানে আসা। তো বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে ওনারা খুব কষ্ট করে, অনেক মেহনত করে বড় একটি প্রোগ্রাম সাজিয়েছেন, অনেক খরচ হয়েছে, তারা ঋণগ্রস্ত অবস্থায় আছেন। তো আপনারা একটু আন্তরিকতার সঙ্গে আপনাদের সাধ্যের আলোকে বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি সকলের জন্য প্রাণ খুলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, এরপর বিগত জালিমের সময় আমি মাজলুম ছিলাম, আমার সম্পর্কে আপনারা অনেকেই জানেন। জালিমের নির্যাতনের শিকার হয়েছি, অনেকবার জেল খেটেছি, আপনারা জানেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব, এই জন্য কৃপণতা করবেন না। রুমাল ঢুকে গেলে নীরবে নিবৃতে সবাই সুন্দর করে কালেকশনটা দিয়ে দেবেন, দিবেন তো ইনশাআল্লাহ? আমার দিকে লক্ষ্য করেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা, সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, 142 নম্বর আয়াত শুরুতেই তিলাওয়াত করেছি। আমি আবারও বলছি, আপনার মনোযোগ দিয়ে শোনেন। আমি প্রশ্ন করলে জবাব দিতে হবে, লাগবে না? না। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। মঞ্চে হাঁটাহাঁটি বন্ধ করে দেন, মঞ্চটা খুব দুর্বল, হাঁটলেই নড়াচড়া হয় মাউথপিস। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা ইমরান, 142 নম্বর আয়াত নাজিল হয়েছে মদিনায়। এই সূরা ইমরান, এটা কোরআনুল কারীমের সাধারণ কোনো সূরা নয়। এই সূরাটির মর্যাদা, ফজিলত আল্লাহ তাআলা অন্যান্য সূরার থেকে বেশি মর্যাদা দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের 2টি সূরাকে আল্লাহ তাআলা নূর হিসেবে ঘোষণা করেছেন। কয়টি সূরা? ঝংকার দিয়ে বলেন, কয়টি সূরা? 2টি সূরাকে আল্লাহ তাআলা নূর হিসেবে ঘোষণা করেছেন। সেই 2টি সূরার নাম হলো, 1 নম্বর হচ্ছে সূরাতুল বাকারা, আর 2 নম্বর হচ্ছে সূরা ইমরান। সুবহানাল্লাহ বলবেন না? তো এই সূরার ফজিলত, মর্যাদা, বরকত কম না বেশি? সেই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, মর্যাদা সম্পন্ন সূরার 142 নম্বর আয়াত আপনাদের সামনে আমি শুরুতেই তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমে
হাজার হাজার আয়াত, হাজার হাজার আয়াত থেকে আল্লাহর গোলাম আব্দুল বারী আপনাদের সামনে একটি আয়াত নির্দিষ্ট করলো আলোচনা করার জন্য। কি আছে সেই আয়াতের ভিতরে? হাজার হাজার আয়াত থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত সামনে রেখে আলোচনা করব। নিশ্চয়ই সেই আয়াতটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, ঠিক কিনা বল? আপনারা কি শুনতে রাজি আছেন আল্লাহ তাআলা কি বলেছেন সেই আয়াতের ভিতরে? তাহলে মনোযোগ দেন, আমার দিকে তাকান। আল্লাহ তাআলার ভাষায়, কার ভাষায়? আল্লাহ তাআলার ভাষায় আমরা শুনে নেই আল্লাহ তাআলা 142 নম্বর আয়াতে কি বলেছেন। মনোযোগ দিয়ে শোনেন, একটু ধৈর্য ধরে কষ্ট করে শুনতে হবে, কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আমি এখানে জালিম সরকারের কিচ্ছা কাহিনী বলতে আসি না। জাতির এই দুর্দিনে পালনীয় করণীয় উত্তরণের উপায় সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত কিছু মৌলিক কাজ সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো, এই জন্যই এসেছি। মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। গোলামেরা, তোমরা কি মনে করেছো যে এমনি এমনিতেই জান্নাতে প্রবেশ করা যায়? গোলামেরা, তোমরা কি ভেবে নিয়েছো জান্নাতটা এতই সস্তা, চাইলেই পাওয়া যায়? ও আমার গোলামেরা, তোমরা কি মনে করেছো জান্নাতে তোমরা এমনি এমনিতেই প্রবেশ করবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মামার বাড়ির আবদার, চাইলেই পেয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি, গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মুড়ির মোয়া হাতে নিয়েই খাওয়া শুরু করে দিবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। গোলামেরা, ভালো করে শোনো, জান্নাতটা এমন কোনো সস্তা জিনিস নয়। আমি তোমাদেরকে জান্নাতে এমনি এমনি ঢুকায় দেব, এমনি এমনিতেই প্রবেশ করাবো, এমনটা নয়। বরং আমি আল্লাহ অবশ্যই জেনে নিব দুটি আমল তোমাদের ভিতরে আছে কিনা। আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদের আমল করেছিলে, ওয়া ইয়ালামাস সাবিরিন, আর কারা কারা ধৈর্যের আমল করেছো। এ দুটি আমল না জেনে আমি আল্লাহ কখনোই কাউকে জান্নাতে প্রবেশ করাবো না। বুঝে থাকলে বলেন, কথা আমার নাকি আল্লাহ? আল্লাহ তাআলা কি দৃষ্টিভঙ্গি দিয়ে আর কি অনুভূতি নিয়ে কথাটা বলেছেন সেটা আগে বুঝুন। তোমরা হয়তো মনে করো যে শেষ নবীর উম্মত, কালেমা যখন পড়েছি জান্নাত চলেই যাব। আল্লাহ বলেন, তোমরা কি এরকমটা মনে করো যে এমনি এমনিতেই জান্নাতে যাবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, অথচ আল্লাহ এখনো জেনে নেয়নি তুমি জিহাদ করছো কিনা। কথা কার? আল্লাহ বলতেছেন ইয়ালামিল্লাহ, আল্লাহ অবশ্যই জেনে নিবেন। আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদ করেছো আল্লাহ এটা আগে দেখবেন, আগে জানবেন, তারপরে জান্নাত। তার মানে স্পষ্ট প্রতীয়মান হয় যাদের আমল নামার ভিতরে এই দুটি আমল থাকবে তারাই জান্নাতে যাবে। হাজার হাজার শত শত আমল নামার ভিতরে এই দুটি আমল যাদের নাই তারা জাহান্নামে যাবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ তাদের নাক পর্যন্ত পৌঁছাবে না। কথা বলেন ঠিক না বেঠ? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আরো সহজ ভাষায় বোঝার চেষ্টা করেন। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল বারীর আমল নামা, সলিমউদ্দিন কলিমউদ্দিনের আমল নামা এইভাবে তিনি নিয়ে দেখবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতা মাতার সেবা,
আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, মসজিদ মাদ্রাসার খেদমত, শত শত হাজার হাজার আমলগুলোর ভিতরে এই দুটি আমল আছে কিনা আল্লাহ চেক করে দেখবেন। ও সলিমুদ্দিন রে, কলিমুদ্দিন রে, হাজার হাজার আমল তুমি করেছো, তোমার সমস্ত আমলগুলোর ভিতরে জিহাদের আমল আছে কিনা আল্লাহ সেটা দেখতে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা খুঁজে খুঁজে দেখবেন, আমলনামা খুঁজে খুঁজে তিনি দেখবেন এই দুটি আমল বান্দার ভিতরে আছে কিনা। হ্যাঁ নামাজ আছে, হ্যাঁ রোজা আছে, হ্যাঁ হজ যাকাত সবই আছে, কিন্তু জিহাদের আমল নাই, ধৈর্যের আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী সূরা ইমরানের 142 নম্বর আয়াত অনুযায়ী ওই ব্যক্তির কপালে কোনোদিন পশ্চিমকালেও জান্নাত নাই। কারণ সব আছে, জিহাদ নাই, সবর নাই। কথা কি বোঝা যায়? সব থাকবে, থাকতে হবে, নামাজ রোজা হজ যাকাত সবই থাকবে তো, কিন্তু সেগুলোর ভিতরে দুটি আমল থাকাই না। কথা কার? কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, হুজুর কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আমলের নির্দেশ এসেছে, নামাজ রোজা হজ যাকাত পিতামাতার সেবা, কত বড় বড় আমলের কথা কোরআনুল কারীমে এসেছে, কিন্তু আপনি বেছে বেছে জিহাদের আলোচনা কেন শুরু করলেন? আপনি জিহাদের আলোচনা কেন শুরু করলেন? জিহাদ সম্পর্কে আপনি আলোচনা কেন শুরু করলেন? কারণটা কি? এমন প্রশ্ন যদি করেন, প্রিয় ভাইরা আমার, জিহাদের আমল আমি কেন শুরু করলাম কারণটা শোনেন। এই কোরআনুল কারীম আমি যতটুকু গবেষণা করেছি, এই কোরআনুল কারীম আমি যতটুকু উপলব্ধি করেছি, আমি দেখতে পেয়েছি এই কোরআনুল কারীমের ভিতরে যত ফরজ আমলের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত ফরজের বড় ফরজ হিসেবে যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন, সেই আমলটার নাম হলো জিহাদ। আমি জিহাদের আলোচনার জন্য শুরু করেছি প্রিয় ভাইয়েরা আমার। এই কোরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার, এই কোরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে মাত্র 14 বার, এই কোরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার, এই কোরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 34 বার। আমি আবার বলছি, মুখস্থ করে নেন প্রিয় ভাইরা আমার, নামাজের কথা এসেছে 82 বার, রোজার কথা এসেছে 14 বার, হজ্জের কথা মাত্র 1 বার, যাকাতের নির্দেশ মাত্র 34 বার। সেই কোরআনের ভিতরেই ও মুসলমান ভাইরা, সেই কোরআনের ভিতরে, সেই কোরআনের ভিতরে, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে। এ গোলাম জিহাদ করো, জিহাদ করো নির্দেশ এসেছে 917 বার। সম্মানিত ভাইয়েরা আমার, 917 বারের নির্দেশ জিহাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল জিহাদ। আমি যদি আমার জাতির লোকদের সামনে কোরআনুল কারীমের সবচেয়ে বড় আমলটা যদি না জানাই, আমার জাতির লোকদেরকে যদি সবচেয়ে বড় আমলটা সম্পর্কে আমি যদি না বুঝাই, অবগত যদি না করাই, কাল হাশরের ময়দানে এই আব্দুল বারীকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আব্দুল বারী, ও গোলাম রে, এই নিয়ামত আমি সবাইকে দেই নাই। কত বড় বড় আলেম ছিল বাংলাদেশে, কত টাইটেলধারী মাওলানা ছিল, কত বড় বড় প্রিন্সিপাল ছিল, কিন্তু সবাই তো আলোচক হয় নাই, সবাই তো বক্তা হতে পারে নাই। আমি আল্লাহ তোমাকে দয়া করে এই নিয়ামত দিয়েছিলাম, তোমাকে মানুষেরা দাওয়াত করে সুন্দর করে, সুন্দর স্টেজে, সুন্দর চেয়ারে বসিয়ে, সুন্দর সাউন্ড সিস্টেমের মাধ্যমে তোমাকে আলোচনা করার সুযোগ দিয়েছে, তোমাকে যাতায়াত খরচ দিয়েছে, তোমাকে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে, হাদিয়া তোহফা দিয়েছে। কিন্তু আব্দুল বারী, তুমি কোরআনের মঞ্চে বসে কোরআনুল কারীমের সবচেয়ে বড় আমলটা কেন বলো নাই? জাতির লোকদেরকে কেন জানাও নাই জিহাদ হলো সবচেয়ে বড় আমল, যে আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না? সেই আমল সম্পর্কে তুমি কেন বক্তব্য রাখো নাই? কার ভয়ে বক্তব্য রাখো নাই? এমন প্রশ্ন আমাকে আল্লাহ তাআলা করবেন। আমি যদি জিহাদের আলোচনা না করে মরে যাই, কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আসামি বানিয়ে জাহান্নামে পাঠাবে, এতে কোনো সন্দেহ নাই। দায়িত্ববোধ থেকে
আমার জাতির লোকদেরকে জিহাদ সম্পর্কে এই কুরআনুল কারীমের সবচেয়ে বড় আমল, সবচেয়ে নির্ভরযোগ্য গ্যারান্টিযুক্ত জান্নাতে যাবার আমল জিহাদ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার জন্য প্রস্তুতি নিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে শোনেন। জিহাদ 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 917 বারের নির্দেশ কুরআনুল কারীমে, 917 বারের নির্দেশ এসেছে জিহাদ করো গোলাম, জিহাদ করো। সেই জিহাদের আমল বলেন তো একটু আমাদের করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, ও আমার নামাজি ভাইয়েরা, নামাজি চাচা মিয়া, ও হাজী সাহেব যারা আছেন একটু কান খুলে শোনেন। ওই যে মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো। আপনার হাতে যত কাজ থাকুক না কেন, আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, সমস্ত কাজগুলো ফেলে দিয়ে আপনি দৌড়ে ছুটে যান মসজিদে। ওযুটা করে জামাতের সঙ্গে আপনি নামাজ আদায় করেন। এক ওয়াক্ত নামাজ আপনি কাজা করেন না, করতে চান না, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আপনি পড়েন। তার মানে নামাজ সম্পর্কে আপনি ভালো অবগত আছেন, নামাজের গুরুত্ব আপনি দিয়েছেন। 82 বারের ফরজ আমল আপনি সেই নামাজের গুরুত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ একটি আমল। এই নামাজ যারা আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে আদায় করেন, এটা মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, ভালো কথা। প্রতি বছর একটা মাস মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রোজা রাখাকে ফরজ করা হয়েছে। আপনি ওই মাহে রমজানের একটা মাস না খেয়ে, সারাটা দিন করে না খেয়ে সমস্ত অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখেন, মিথ্যা কথা থেকে, মিথ্যা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখেন। এমনকি শুধু তাই নয়, হালাল স্ত্রীর সঙ্গেও দিনের বেলা মেলামেশা থেকে আপনি নিজেকে বিরত রাখেন। এত কষ্ট করে, এত ত্যাগ তিতিক্ষা করে একটা মাস মাহে রমজানে রোজা রাখলেন। 14 বারের নির্দেশ, কয় বারের? 14 বারের নির্দেশ, সেটাও আপনি গুরুত্ব দিলেন। আলহামদুলিল্লাহ, এটাও ঠিক আছে, গুরুত্বপূর্ণ ইবাদত আপনি গুরুত্ব দিচ্ছেন, ভালো কথা। সম্মানিত ভাইরা, একটা বারের নির্দেশ, হজ ব্রত পালন করলেন, 7 লক্ষ টাকা খরচ করে মক্কায় গেলেন, মদিনায় গেলেন, আপনি হজ ব্রত পালন করে আসলেন। মাত্র একবারের নির্দেশ, সেটাও আপনি গুরুত্ব দিলেন। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া, এটাও একটা ফরজ আমল, ইসলামের একটা রুকন, আপনি সেটাও পালন করলেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা। 34 বারের নির্দেশ, যাকাত। আপনার অনেক সহায় সম্পত্তি আল্লাহ দিয়েছেন, আপনি প্রতি বছর সহায় সম্পত্তির হিসাব কষে কষে যাকাতের হিসাবটা বের করে যাকাতের টাকা আপনি বিতরণ করেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা। এটাও মুমিনের আরেকটা বৈশিষ্ট্য। এবার আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। প্রিয় ভাইরা, আপনারা আপনাদের নিজেদেরকে জিজ্ঞাসা করেন, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন। আপনি 82 বারের নির্দেশ, নামাজটাকে গুরুত্ব দিলেন, 14 বারের নির্দেশ, রোজাটাকে গুরুত্ব দিলেন, 1 বারের নির্দেশ, হজটাকে গুরুত্ব দিলেন, 34 বারের নির্দেশ, যাকাতটাকে গুরুত্ব দিলেন। অথচ 917 বারের নির্দেশ, 917 বারের নির্দেশ আয়াতে আয়াতে বলা হলো, পরতে পরতে বলা হলো, পাতায় পাতায় বলা হলো, পৃষ্ঠায় পৃষ্ঠায় বলা হলো, এ গোলাম জিহাদ করো, জিহাদ করো, এ গোলামেরা জিহাদ করো। আল্লাহ রাব্বুল আলামিন 917 বারের নির্দেশটা দিলেন, আপনি সেই জিহাদের আমল করলেন না, সেই জিহাদের আমলকে আপনি অবহেলা করলেন, আপনি জিহাদের আমল করলেন না, সেই জিহাদের আমলকে আপনি অস্বীকার করলেন, নিজেও জিহাদের আমল করলেন না। যারা জিহাদের আমল করলো, যারা জিহাদের আন্দোলন করলো, যারা দিন কায়েমের আন্দোলন করলো, তাদের নাম লিখে লিখে থানায় জমা দিলেন। যারা জিহাদের কথা বলল, তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন। যারা জিহাদের কথা বলল, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। যারা জিহাদের কথা বলল, তাদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিতে ঝোলালেন। এবার একবার আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, এই জিহাদের আমল অবহেলা করে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন নাকি? আসলে তাফসিরুল কোরআন মাহফিলগুলোর সংস্কার সংশোধনের দরকার আছে। আর বর্তমান সময় সংস্কার করার আমি মনে করি উপযুক্ত সময়। এখনো যদি এদেশের কমিটি কর্তৃপক্ষ তারা যদি মাহফিলগুলো সম্পর্কে যদি নতুন করে সিদ্ধান্ত না নেয়, তাহলে এই জাতি আর কবে কখন সংশোধন হবে? কোরআনের মাহফিল কোরআনের মতো করে চলবে,
কোরআনের মাহফিলগুলোর আদব কোরআনের মতো করে রক্ষা করতে হবে, এটা আমাদের সকলের জানা উচিত। পরবর্তীতে এরকম যাতে কোনো না হয় কোনো সময় কোনো প্রোগ্রামে, এগুলো আপনারা খেয়াল রাখবেন। যারা অতিথিবৃন্দ তারা সম্মানিত মানুষ, অবশ্যই তারা অনারেবল, তারা অনেক সম্মানিত মানুষ, তারা সহযোগিতা করেন, সবই ঠিক আছে। তবে এটা মনে রাখবেন, কোরআনুল কারিমের আলোচনা চলাকালীন সময়ে, কোরআনুল কারিমের কথা চলাকালীন সময়ে সারা দেশের সারা বিশ্বের যত সম্মানিত যত গুরুত্বপূর্ণ বিষয় থাকুক না কেন, সেটা এলাও হবে না, গ্রহণযোগ্য নয়। এটা আমাদেরকে বোঝা উচিত, এটা বোঝা উচিত আমাদের। না, এগুলো হয়ে আসতেছে কয়েক বছর থেকে, আজকের প্রোগ্রামের কথা বলছি না আমি, সামনের প্রোগ্রামগুলোর কথা আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি। অনেক প্রোগ্রাম তো আপনারা করেন, আপনারা থাকেন, আপনারা সামনের প্রোগ্রামগুলো কোরআনের সুঘ্রাণ কোরআনের মতো ছড়াবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, কোরআনের প্রোগ্রাম, কোরআনের মাহফিল করতে গিয়ে, কোরআনের প্রোগ্রাম করতে গিয়ে কোরআনের আদর্শ যদি ব্যাহত হয়, কোরআনের আদর্শ যদি ক্ষুণ্ণ হয়, সেই জিনিসগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবেন, সেইগুলো অ্যাভয়েড করে চলবেন। কথা কি বুঝতেছেন আপনারা? আমরা কোরআনটাকে সম্মান দিতে জানি নাই, কোরআনটাকে গুরুত্ব দিতে জানি নাই বলেই কিন্তু আমাদের কপালে আগুন লেগেছে। এমনি লাগে নাই, এমনি লাগে নাই। পকেটের টাকা বের করে, নিজেদের হালাল ইনকামের টাকা বের করে করে প্রোগ্রাম করবেন। কোরআনের সম্মান আর ইজ্জত মর্যাদা 100% অক্ষুণ্ণ রাখবেন, এটা আপনার উপর ফরজ। ইসলামকে ইসলামের মতো করে গুরুত্ব দিবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। কষ্ট পেয়েছেন আপনারা? জিহাদ, জিহাদ, জিহাদ করতে হবে, নির্দেশ কার? আপনি তাহলে বিবেককে জিজ্ঞাসা যদি করেন, বিবেক 82 বারের নামাজ পড়লাম, 14 বারের রোজা করলাম, 1 বারের হজ করলাম, 34 বারের জাকাত দিলাম, আমি জান্নাতে যাব কি যাব না? আপনার বিবেক কি বলবে? 917 বারের জিহাদের আমলটা বাদ দিয়া, জিহাদের আমলের বিরোধিতা করে, অবহেলা করে, অস্বীকার করে জান্নাত যাওয়া কখনো সম্ভব? আপনাদের বিবেক কি তাই বলছে? তাই বলছে? আপনাদের বিবেক কি বলছে? জান্নাতে যেতে পারবেন? জিহাদ ছাড়া জান্নাতে যেতে পারবেন? বিবেক কি বলেছে? জিহাদের আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? কয় নম্বর সূরার ভিতরে আছে এটা? কয় নম্বর আয়াত? ঝংকার দিয়ে বলেন। বিড়ালের মতো মিউ মিউ করার জাতি তো আমরা না, আমরা বীরের জাতি। যা বলবেন ঝংকার দিয়ে বলবেন। ভয় পাচ্ছেন আপনারা? ভয়ের দিন নাই, আগে ছিল, আগে ছিল ভয়ের দিন, আগে ছিল ভয়ের দিন। যারা ভীতু তাদের জন্য, যারা ভীতু নয় তারা আগেও ভয় পায়নি, এখনো ভয় পায় না। কারণ আমরা বীরের জাতি, আমরা মানুষকে ভয় পাওয়ার জন্য পৃথিবীতে আসি না। আরে আমরা তো সেই বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি স্ত্রীকে ঘরে তুলেছেন, বাসর করেছেন, বিয়ের প্রথম রাত স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন, ফজরের ওয়াক্তে নামাজ আদায় করেছেন, ফজরের পরে স্ত্রীর সঙ্গে আবার মেলামেশা করেছেন। ইতিমধ্যে সংবাদ এসে গেল বিশ্বনবীকে উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। হযরতে হানজালা এই সংবাদ শুনে ঘরের ভিতরে ঢুকে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি আমার, তরবারি হাতে তুলে দাও, যদি বেঁচে থাকি ফিরে আসব, আর যদি না বেঁচে থাকি, যদি শহীদ হয়ে যাই উহুদের ময়দানে, দেখা হবে জান্নাতের দরজায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ফরজ ছিল,
কিন্তু গোসল করতে 10টা মিনিট সময় লেগে যাবে। গোসল ফরজ ছিল, কিন্তু গোসল করতে 20টা মিনিট সময় লেগে যাবে। এই সময়টুকু তিনি নষ্ট করতে চান নাই। তরবারি হাতে নিয়ে ছুটে চলেছেন উহুদের ময়দানে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছেন, কাফেরদেরকে কতল করে করে নিজেও শাহাদাত বরণ করেছেন, কিন্তু কাফের বেঈমানের কাছে মাথা নত করেন নাই। আমরা সেই হানজালার উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আরে আমরা তো সেই বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব। বিশ্বনবী জিহাদের ময়দানে পাঠালেন, সেনাপতি থাকে একজন। এই জিহাদের ময়দানে সেনাপতির সংখ্যা 3 জন। সেনাপতি জাফর বিন আবু তালিব তিনি বুঝতে পারলেন আজকের যুদ্ধের ময়দানে যাওয়ার অর্থ হলো শহীদ হয়ে যাওয়া। তবুও তিনি ভয় পান নাই, কুণ্ঠিত বোধ করেন নাই। নির্ঘাত মৃত্যু জানার পরেও ঝাঁপিয়ে পড়েছেন যুদ্ধের ময়দানে। এক হাতে তরবারি, আর এক হাতে কালেমার পতাকা। কাফেররা জাফর বিন আবু তালিবের 2 হাত কেটে ফেললেন। কাফেররা জাফর বিন আবু তালিবের পা কেটে ফেললো। জাফর বিন আবু তালিব ভাবলেন কালিমার পতাকা জমিনে পড়ে যাবে আর কাফেরদের পায়ের নিচে পিষ্ট হবে, এটা বরদাস্ত করা যায় না। জাফর বিন আবু তালিব হাত নেই, পা নেই, দাঁত দিয়ে কামড়ে ধরে, মুখ দিয়ে কামড়ে ধরে কালিমার পতাকা উড্ডীন করে রেখেছিলেন। আমরা সেই বীরের জাতি, আমরা সেই বীরের জাতি। হযরতে খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে গেলেন, কাফেরদের কেমন ভাবে কতল করলেন। হাতের 1টা 2টা নয়, 8টি তরবারি ভেঙে ফেলেছেন কাফেরদেরকে কতল করে করে। আমরা সেই বীরের উত্তরসূরি, কথা বলে ঠিক কিনা? আমার জাতির লোকেরা কান খুলে শোনেন, আমাদের জন্মই হয়েছে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। আমরা বীর জাতি, আমরা কাউকে ভয় করি না এক আল্লাহ ছাড়া, কথা বলেন ঠিক কিনা? আসুন শপথ নেই, আসুন সিদ্ধান্ত নেই, এই বাংলার জমিনটাকে আমরা কোরআনের রাষ্ট্র গঠন করব। আর কোরআনের রাষ্ট্র গঠন করতে গিয়ে যদি রংপুরের আবু সাইদের মতো করে আমাদেরকে রাজপথে গিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়াতে হয়, যদি বুক পেতে দিতে হয়, আমি আব্দুল বারী রাজি আছি। আব্দুল বারীর সঙ্গে কারা কারা রাজি আছো? 2 হাত তুলে দেখাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ আপনাদের সবাইকে ইহকালীন এবং পরকালীন কল্যাণের জন্য কবুল করুন। নামাজ, রোজা, হজ, যাকাত আমার জাতির লোকেরা যতটুকু বোঝে, যতটুকু গুরুত্ব দেবার দেয়, যতটুকুই দেখ, নামাজ, রোজা, হজ, যাকাতটা বোঝে, কিন্তু সেইভাবে কোরআনের সবচেয়ে বড় আমল জিহাদ সম্পর্কে আমার জাতির লোকেরা বোঝে না। আমার দেশের ওই চাচা মিয়া, যে চাচা মিয়া নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলেছে, আমার দেশের ওই হাজী সাহেব যিনি 3বার হজ করে এসেছেন, সবার কথা বলছি না, কিছু কিছু নামাজি আর হাজিদের কথা বলছি। নামাজটাকে এত গুরুত্ব দিলেন, সাজদায় পড়লে চাচা মিয়া সাজদা থেকে মাথা তুলতেই চান না। হজ একবার করে মক্কা মদিনার এমন স্বাদ তিনি পেলেন, নবীর ভালোবাসায় বারবার তিনি ছুটে চললেন মক্কা মদিনায় গিয়ে বারবার হজ করলেন। ওই হাজী সাহেব হজটাকে এত সুন্দর গুরুত্ব দিলেন, নামাজি নামাজটাকে এত সুন্দর গুরুত্ব দিলেন, রুকু করলেন আল্লাহর বিধান মতো, সিজদায় গেলেন আল্লাহর বিধান মতো, হজ্জের সমস্ত হুকুম আহকাম পালন করলেন আল্লাহর বিধান মতো, আল্লাহর হুকুম মতো, ছেলেমেয়ের বিয়ে দিলেন, বিয়ে পড়ালেন আল্লাহর বিধান মতো, জানাজার নামাজ অংশগ্রহণ করলেন, জানাজা নামাজ পড়লেন আল্লাহর হুকুম মতো, বিধান মতো। সব জায়গায় আমার দেশের মুসল্লিরা, হাজিরা ইসলামটাকে যতটুকুই মানুক, মানে ঠিকই, কিন্তু একটা জায়গায় যখন রাষ্ট্র গঠনের সুযোগ এসে যায়, যখন নেতা বাছাইয়ের সময় এসে যায়, যখন নির্বাচন শুরু হয়ে যায়, যখন পার্লামেন্ট নতুন করে তৈরি
তৈরি করার সময় এসে যায়, ওই যে কালো দাগ ফেলা চাচামিয়া নামাজি, তখন আর আল্লাহর বিধানের কথা মনে থাকে না। ওই হাজী সাহেব 3 বার হজ করেছেন, নির্বাচনের সময় নেতৃত্ব বাছাইয়ের বেলায় তিনি আর আল্লাহর বিধানের কথা স্মরণ রাখেন না, আল্লাহর রসুলকে তোয়াক্কা করেন না, আল্লাহর রসুলের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজের সবচেয়ে বড় মদারু, সমাজের সবচেয়ে বড় জুয়ারু, সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে বড় দুশ্চরিত্র লোকটাকে সাপোর্ট দিয়ে দিয়ে সংসদে পাঠিয়ে দেবার কারণে এ জাতির কপালে সুখ আসে নাই, শান্তি আসে নাই, আসবেও না কোনোদিন। এ জাতির লোকেরা নামাজটাকে যেভাবে বুঝেছে, এ জাতির লোকেরা হজটাকে যেভাবে বোঝে, জিহাদটা সেভাবে বোঝে না। দিন কায়েম করা যে ফরজ, ন্যায় সৎ নেতৃত্ব সাপোর্ট করা যে ফরজ, এটা আমার জাতির লোক, এটা আমার জাতির লোক বুঝতে চায় না। এজন্য আমরা যখন এই কোরআন থেকে এই কথাগুলো যখন বলি, ওই উনারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আব্দুল বারী আসছিল, যে ওয়াজ করতে আসে নাই তো, ভোট চাইতে আসছিল, রাজনীতি করতে আসছিল। গত রাতে আব্দুল বারী না, ওটা ওয়াজ হলো নাকি? বুঝাতে পারলাম না, আমার জাতির লোকদেরকে বুঝাতে পারলাম না। এগুলো কোনো রাজনৈতিক বক্তব্য নয়, আমাদের দেশের কোনো দলের পক্ষে কথা বলতে তো আসি নাই। কোরআনের কথাগুলো বললেই আমাদেরকে তারা এইভাবে সমালোচনা করে। অথচ এটা কেন বোঝেন না? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, যত আমল রয়েছে, আপনি যে বাথরুমে যান, টয়লেটে যান, সেখানেও আল্লাহর বিধান মানেন কি মানেন না? ঢুকতে সময় বাম পা, বের হইতে সময় ডান পা, সব জায়গায় তো মানলেন। ও আমার নামাজি ভাই, আপনি কি মনে করেন কোরআনে নেতা নির্বাচনের কাকে নেতা বানানো যাবে, কাকে বানানো যাবে না? আপনার বাথরুম, টয়লেট পর্যন্ত আল্লাহর বিধান দিতে পারলেন, আর নেতা কাকে বানাবেন সেই বিধান আল্লাহ দেয় নাই কেন? ওটা মানলে এত কষ্ট লাগে কেন, এত জ্বলে কেন? ওই চরিত্রটা ঠিক করেন আগে। নেতা নির্বাচনের সময় চরিত্রটা ঠিক করেন, সংসদ গঠনের সময় নিজেদের চরিত্রগুলো ঠিক করেন, পুরো দেশ ঠিক হয়ে যাবে। আপনি নেতা নির্বাচনের বেলায় ইসলাম বিরোধী নেতা সিলেকশন করবেন, নেতা নির্বাচনের বেলায় ইসলামের বিরুদ্ধে যারা দুর্নীতিবাদ, যারা মদারু, যারা, তাদেরকে নেতা বানিয়ে আপনি সাজদার পর সাজদা দেবেন আর কবেন ঈমানদার পরহেজগার। ওই ঈমানদারি আর পরহেজগারি নিয়েই আপনাকে জাহান্নামে যেতে হবে, বাঁচার উপায় থাকবে না, ঠিক কিনা বল? আপনার ওই নামাজ আল্লাহ চায় না। আল্লাহ বলে এটা গাদ্দার, আল্লাহ বলে এটা মুনাফিক। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর বুঝলাম জিহাদটা গুরুত্বপূর্ণ আমল, জিহাদের আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এবার তো বলেন যে জিহাদটা কি আমল, কিভাবে করতে হবে, ব্যাখ্যাটা কি? ও আমার ভাইয়েরা শুনে নেন জিহাদের ব্যাখ্যাটা। জিহাদ, জিহাদ হলো আরবি শব্দ, আল্লাহর ভাষায় আরবি শব্দ জিহাদ। বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, আল্লাহর ভাষায় আরবিতে সেটাকে বলা হয় জিহাদ। জিহাদ মানে বোমাবাজি করা নয়। বিগত 16টা বছর জালিম সরকার তারা বলেছে জিহাদ মানে জঙ্গি তৎপরতা। কারণ আমরা দেখেছি যারা এই জিহাদের কথা বলেছে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগানো হয়েছে। যারা এই জিহাদের আমল করেছে তাদের বিরুদ্ধেই সন্ত্রাসী মামলা দেওয়া হয়েছে। যারা এই জিহাদের কথা বলেছে, দিন কায়েমের কথা যারাই বলেছে, তাদেরকে জেল হাজতের ভিতরে ঢুকিয়ে রেখেছে। দিন কায়েমের আন্দোলন যারাই করেছে, মিথ্যা মামলা দিয়া, মিথ্যা প্রহসনের রায় দিয়া তাদেরকেই এক এক করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আপনারা বলবেন হুজুর জিহাদ মানে তো এতদিন জেনে আসলাম জিহাদ মানে রাজাকারি করা, জিহাদ মানে রাজাকার। যারা রাজাকার তারাই জিহাদ করে।
এতদিন তো জেনে আসলাম যারা মানবতা বিরোধী তারা এই জিহাদের আমল করে। আসলে কি সঠিক কিনা প্রিয় ভাইরা আমার? জালিমদের কথা ছিল এগুলো, জালিমরা এগুলোই ছড়িয়েছিল মিডিয়ার মাধ্যমে। কিন্তু আসলে জিহাদ মানে বোমাবাজি করা নয়, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়, জিহাদ মানে হলো চেষ্টা করা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। সেই চেষ্টার নাম হলো জিহাদ। যদি প্রশ্ন করি প্রিয় ভাইরা আমার, আপনারা যারা কোরআনের এই মাহফিলে এসেছেন, যদি চেষ্টা না করতেন আসতে পারতেন নাকি? যদি চেষ্টা না করেন, মুনাজাত যখন হয়ে যাবে চেষ্টাটুকু যদি না করেন বাড়িতে পৌঁছতে পারবেন নাকি? চেষ্টা যদি না করেন, ও আমার ভাইয়েরা, এই যে বসে বসে আলোচনা শুনছেন, কোমরটা সোজা করে সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? পারবেন? পারবেন? গর্জন দিয়ে কথা বলবেন, ঝংকার দিয়ে কথা বলবেন, পারবেন? চেষ্টা ছাড়া সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? আচ্ছা, মাহফিল করার পরে মাহফিল শেষে যখন বাসায় চলে গেলেন, আপনার স্ত্রী ভাবি আপনার জন্য সুন্দর করে খাবার প্লেটের মধ্যে নিয়ে আপনার সামনে এনে দিল। প্রাণের স্বামী আমার, সন্ধ্যাবেলায় বললাম খেয়ে যাও খেয়ে যাও, খেয়ে তো গেলে না। তাফসির মাহফিলের কথা শুনেই সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বের হয়ে গেলে, যাই করেছো ভালো করেছো, আলহামদুলিল্লাহ, কোরআনের আলোচনা শুনে এসেছো, আমিও তোমার জন্য ভাত তরকারি হটপটের ভিতরে রেখেছি, গরম গরম আছে, তাড়াতাড়ি করে খেয়ে নাও। আপনার স্ত্রীরা যদি, আপনাদের স্ত্রীরা যদি এভাবে খাবারের প্লেট আপনার সামনে দেয়, আপনি যদি চেষ্টা না করেন, আপনি যদি নিজের হাত দিয়ে খাবারটুকু তুলে মুখ পর্যন্ত না নেন, ফেরেশতা জিবরিল আমিন এসে খাওয়ায় দিবে নাকি? তাহলে খেতে গেলেও চেষ্টার প্রয়োজন আছে না নাই? সহজ ভাষায় বোঝার চেষ্টা করুন প্রিয় ভাইয়ের আমার। উঠতে বসতে শুইতে খাইতে, উঠতে বসতে শুইতে খাইতে, এমন ছোট ছোট কাজ করতে গিয়েও চেষ্টার প্রয়োজন হয়। উঠতে বসতে শুইতে খাইতে প্রত্যেকটা কাজ করতে গেলে যদি চেষ্টার প্রয়োজন হয়, তবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে কায়েমের জন্য জবান খুলে বলেন, চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেছেন, ও গোলামরে চেষ্টা করো, চেষ্টা করো, মানে জিহাদ করো, জিহাদ করো। যেভাবে চেষ্টা করলে কাজ হবে, যে পথে চেষ্টা করলে কাজ হবে, যে সিস্টেমে চেষ্টা করলে কাজ হবে, চেষ্টা করার মতো চেষ্টা করো, যথাসাধ্য চেষ্টা করো, প্রাণপণ চেষ্টা করো। সেই চেষ্টার নাম হলো আল্লাহর ভাষায় জিহাদ। তাহলে চেষ্টার প্রয়োজন আছে না নয়? চেষ্টা, চেষ্টা করার দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। কেন? যেহেতু আমাদের দেশে কোরআনের বিধান কায়েম নাই। কায়েম যদি থাকতো তাহলে আমাদের জন্য এই ফরজটা এত গুরুত্বপূর্ণ হতো না। কথা কি বুঝতেছেন আমার? যেহেতু কায়েম নাই, এই কারণে আপনার আমার জন্য সবচেয়ে বড় ফরজ দিন কায়েমের চেষ্টা চালানো। চেষ্টা করার দায়িত্ব আমাদের। বিজয় হবে কি হবে না, ওটার দায়িত্ব উনার। কার দায়িত্ব? সুতরাং চেষ্টা করতে হবে, চেষ্টা। সম্মানিত ভাইয়েরা আমার, খারাপ লাগছে আপনাদের? একান্ত আপনজনেরা আমার, আপনারা জেনে খুশি হবেন, এই কুরআনুল কারীমে যেখানে এই জিহাদের কথা এসেছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারামের ঘোষণা দিয়েছেন। যেখানে এই জিহাদের কথা এসেছে, সেখানেই জিহাদকারী বান্দা বান্দির গুনাহ মাফের কথা ঘোষণা করেছেন। যেখানে এই জিহাদের কথা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই জান্নাতের বর্ণনা দিয়েছেন। তার মানে জিহাদ যেখানে, সেখানেই সুসংবাদ। যেখানে এই জিহাদের কথা এসেছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এ গোলামেরা, আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না? এমন একটা ব্যবসার কথা কি বলবো না, যে ব্যবসা করলে অথবা যে আমল করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে, এমন একটা আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। ঈমান আনার পর যে আমলটা করতে হবে, তুজাহিদুনা ফি
সাবিলিল্লাহ। ঈমান আনার পর জিহাদ করো গোলাম। এই জিহাদের আমলটা যদি করো, তুজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহর ঘোষণা, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। কথা আমার নাকি আল্লাহ? আল্লাহর কথা 19-20 হবে? মিথ্যা হবে? কোরআনের কথায় কোন ভেজাল আছে? আল্লাহর সরাসরি কথা, স্পষ্ট কথা। বিশেষে একটা আমল করো, জাহান্নামের আগুন হারাম করে দিব। দিলাম, গোটা কোরআন দিলাম। আলেম ওলামা আছেন, সারা বিশ্বের আলেমদের সঙ্গে আমি চ্যালেঞ্জ করেছি, একটা আমল, জিহাদ ছাড়া একটা আমল যদি কেউ দেখাতে পারে যে জাহান্নামের আগুন হারাম করে দিব, জিহাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ আর একটা আমল পৃথিবীর কোন আলেম যদি দেখাতে পারে কোরআনুল কারিমে, মঞ্চে জীবনে উঠবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাইজানকে চিনেন তো আপনারা? বয়স কত হতে পারে? বয়স কত হতে পারে? ভাইজানের বয়স কত? 60-65। আলহামদুলিল্লাহ। 60-65 যাদের বয়স নিচে আছে, 65 নিচে যাদের আছে, বেশিরভাগই তো 65 নিচে। 65 নিচে বেশিরভাগ মানুষদের আপনাদের বয়স। 65 বছর বয়সের চাচা মিয়া, আপনাদের অনেকের চাচার বয়স, বাবার বয়স, উনার স্পিডটা দেখেন। আর আপনারা যারা যুবক, 65 নিচে যাদের বয়স, পদত্যাগ করেন, পদত্যাগ করেন। লিল্লাহে তাকবীর, এটা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। ঠোঁট নড়ে না, ওই সময় ঠোঁটে সমস্যা হয়ে যায়, মুখে শক্তি থাকে না। শক্তির সময় আসতেছে, নির্বাচন শুরু হয়ে গেলে সিঙ্গারা মার্কা কর্মীরা ঠিকই চিল্লায়া চিল্লায়া তোমার নেতা আমার নেতা বদনা নেতা। শিখেন, শিখেন। আমাদের ছাত্র ভাইয়েরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল, চোখে আঙ্গুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে তারা দেখিয়ে দিয়েছে যে যুবকদের বীরত্ব, সাহসিকতা কেমন হতে হয়। তারপরেও যদি শিক্ষা না নেন, যে জালিম পালিয়ে গেছে ওর চেয়ে 100 গুণ বড় জালিম কাঁধে চড়ে চাবুক মারবে। শিক্ষা নিতে পারলে কপাল ভালো। আর যদি প্রতিবারের মতো আবার ভুল করেন, এই ভুলের ক্ষমা নাই, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কথাটা মিলায় নিয়েন। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, যেখানে জিহাদের কথা, সেখানেই গুনাহ মাফের কথা, সেখানেই জান্নাতের কথা। এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের তল দেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। অনেক আয়াত, এগুলো আয়াত বলতে গেলে তো সময় থাকবে না, একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই। আবার দেখেন সূরা সবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর কোটি কোটি গোলামদের ভিতরে ওই গোলামদেরকে আমি আল্লাহ ভালোবাসি যারা জিহাদের আমল করে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওই গোলামদেরকে মহব্বত করি, ওই গোলামদেরকে ভালোবাসি। একটু আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ কি কথাটা বললেন। এত সুন্দর কথা কোথায় আপনি পাবেন? কোরআনের দ্বিতীয় কোনো জায়গায় পাবেন না। আল্লাহ বলতেছেন, আমাদের রব তিনি বলতেছেন, পৃথিবীর হাজার হাজার গোলামদের থেকে ওই গোলামদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে আমি মহব্বত করি, তাদেরকে আমি ভালোবাসি।
ইউকাতিলুনা ফি সাবিলিহি, দিন কায়েমের জন্য আল্লাহর পথে যারা লড়াই করে, আল্লাহর পথে যারা সংগ্রাম করে, আমি আল্লাহ ওই গোলামদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ আল্লাহ বললেন, আল্লাহ সবচেয়ে ওই গোলামকে বেশি ভালোবাসেন। তো জিহাদ করলে আল্লাহ ভালোবাসেন, কথা কার? তাহলে জিহাদ করলে আল্লাহর প্রিয় হওয়া যায়। তাতে যদি পুতুলের মা আপনার সন্ত্রাস বলে, আপনার কষ্টের কোনো কারণ আছে? আরে জিহাদের আমল করলে আল্লাহ বলতেছেন আব্দুল বারী তোমাকে ভালোবাসি, সেই জিহাদের আমল করলে আমি আল্লাহর প্রিয় হব। তাতে যদি পুতুলের মা আমাকে জঙ্গি বলে, আমাকে সন্ত্রাস বলে, আমার কোনো কষ্ট আছে? কথা বোঝেন নাই মনে হয়। পুতুলের মা তাই তো করেছে 16টি বছর, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন যারা এই জিহাদের আমল করেছে, যারা সবচেয়ে অগ্র সৈনিক, জিহাদের পথে সবচেয়ে অগ্রণী ভূমিকা যারা রেখেছিল, তাদেরকে বাছাই করে করে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়েছে। আপনারা দেখেছেন, দেখেন এই কথার প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহর কাছে যেটা প্রিয় আমল, ওই গোলামরা যে প্রিয়, এটার প্রমাণ হচ্ছে ইসলামী আন্দোলনের যারা নেতা ছিলেন, তারা ফাঁসিতে ঝুললেন স্বাভাবিকভাবে এবং এটা আশ্চর্যজনকভাবে। এরকম ফাঁসি জিহাদের পথ ছাড়া, ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোনো আসামি এভাবে ফাঁসিতে ঝুলতে পারে নাই, ইতিহাসে কেউ দেখাতে পারবে না। ঘন্টা পরে ফাঁসিতে ঝুলানো হবে, 2 ঘন্টা পর ফাঁসিতে ঝুলানো হবে, আর তিনি বলছেন একটু ঘুমিয়ে নেই। 2 ঘন্টা পর ফাঁসি, উনি যাবেন ঘুমাতে। না, এই জিনিসটা এইভাবে বললে আর এইভাবে শুনলে ততটা অনুভূতি আসবে না, অনুভব সেভাবে হবে না। একবার নির্জনে একাকী বাসায় চোখ বন্ধ করে ভাববেন তো, দেখবেন বিষয়টা, যে বিষয়টা কোনোভাবেই সাধারণ কোনো বিষয় নয়। 2 ঘন্টা পর আমার ফাঁসি, আমার চোখে আসবে ঘুম। কারণটা কি? সত্যি সত্যি ঘুমালেন, ঘুম থেকে জাগলেন, নামাজ আদায় করলেন, ছেলেকে ডাক দিয়ে বলে প্রাণের ছেলে আমার, বড় ছেলে আমার, ফাঁসির মঞ্চে যাচ্ছি, ফাঁসির মঞ্চে যাব, কি কি পরে যাব? লুঙ্গি পরে নাকি পাঞ্জাবি পাজামা পরে যাব? আরে মিয়া, এই কথা তো জিজ্ঞেস করে বর যখন বিয়ে করতে যায় মেয়ের বাড়িতে। বন্ধুকে একবার বলে বন্ধু কোনটা পরবো, শিরোয়ানি পরবো না ওই পাঞ্জাবিটা পরবো? একবার দুলাভাইকে বলে দুলাভাই কোনটা পরে যাব, আসলে কোনটা ভালো লাগবে আমাকে? এটা তো বর বলে বিয়ে বাড়িতে যেতে। তাহলে উনি কি বিয়ে বাড়িতে যাচ্ছেন নাকি বর সেজে? ছেলেকে জিজ্ঞাসা করে, ছেলে ডাক দিয়ে বলে প্রাণের আব্বা যান, আপনার তো আজ সফলতার দিন, আপনার তো আজ বিজয়ের দিন। সারাটা জীবন যে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে ইসলামে আন্দোলন করেছেন, সেটা আপনার আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আল্লাহর সঙ্গে আপনার কিছুক্ষণের মধ্যেই দিদার হবে, আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। আপনি লুঙ্গি পরে যাবেন? না না না, এটা হতে পারে না। আপনি সেজে গুজে পাঞ্জাবি পাজামা পরে যান। বর যেভাবে সাজে ঠিক সেভাবে সেজে গুজে সুঘ্রাণ মেখে পাঞ্জাবি পাজামা পরে হাঁটতে শুরু করেছেন। গুগল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, গুগল আছে, ইউটিউব আছে, আপনারা সার্চ দেন। এখন তো বিশ্ব হাতের মুঠোয়, সার্চ দিবেন, লিখবেন শুধু যে ফাঁসির আসামিদের ফাঁসিতে ঝুলানোর সময় তাদের কি ঘটনাগুলো ঘটে, লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। বিশ্বের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। কোনো এক ব্যক্তির আসামির যখন, আরে ভাই 2 ঘন্টা আগে, আরে বাদ দেন, যেদিন চিঠি আসে কোন মাসের কয় তারিখে তার ফাঁসি হবে, এই খবরটা যেদিন থেকে জানে ওই আসামি সেদিন থেকে পাগল হয়ে যায়, মস্তিষ্কের বিকৃতি ঘটে যায়। খাবার নিয়ে আসলে ওই জেল পুলিশকে যা তা গালাগালি করে, একবার জজকে গালাগালি করে, একবার বিচারককে গালাগালি করে, একবার উকিলকে গালাগালি করে, একবার বাড়ির লোকদেরকে গালাগালি করে, যে আসে তার সঙ্গে খারাপ ব্যবহার করে, নিজের মাথা নিজেই ঠুকে ঠুকে মরতে চায়, চিল্লা হাল্লা করে, এভাবে পাগল হয়ে যায়। যা কারণ মৃত্যুর দিনক্ষণ জানিয়ে দিলে মানুষ পাগল হবারই কথা, পাগল হয়ে যায়।
ফাঁসির মঞ্চে টেনে হিসড়ে জেল কর্তৃপক্ষ, পুলিশরা, প্রহরীরা টেনে হিসড়ে মঞ্চে তোলে। আর তিনি কি করলেন? সেজে গুজে যারা তাকে নিতে এসেছে তারা পিছনে পড়ে যায়, উনি হেঁটে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? জল্লাদ ডাক দিয়ে বলে, হুজুর গো, ও হুজুর, একটু মাথাটা নিচু করেন, কালো জমটবিটা পরিয়ে দেই। কারণ ফাঁসির কাস্টে ঝুলানোর আমাদের কিছু নিয়ম আছে। ফাঁসির দড়িতে ঝুলানোর আগে কালো জমটুপি পরিয়ে দিতে হয়, পিছন পাশে দুটি হাত বেঁধে ফেলতে হয়, পা দুটি এক করে বেঁধে ফেলতে হয়। হুজুর গো, একটু মাথাটা নিচু করেন, কালো জমটুপিটা পরিয়ে দেই। হুজুর ডাক দিয়ে বলেন, ও জল্লাদ রে, মাথা নিচু করা যদি স্বভাবটা থাকতো আজকে তো ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। মাথা নিচু করতে হবে না রে জল্লাদ, কালো জমটুপি দাও, আমি নিজেই পরে নেই। নিজেই কালো জমটুপি পরে নিলেন। কি ভেবেছেন সস্তা কোনো জিনিস? হেঁটে হেঁটে মঞ্চে উঠলেন, হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো, ফাঁসিতে ঝুলানো হলো, কালেমা পরে পরে, ইস্তেগফার পরে পরে শাহাদাত কবুল করে নিলেন। কারণটা কি, ব্যাখ্যাটা কি? আমি এই জিহাদের আলোচনা যখন নোট করেছি, নিজের অজান্তেই চোখ থেকে পানি বেরিয়ে পড়েছে। ব্যাখ্যা জিহাদের আলোচনার ভিতরে এসে গিয়েছে। কারণটা হলো, হাসিনা সরকার তাদেরকে মানবতা বিরোধী বানিয়ে ফাঁসিতে ঝুলাচ্ছে। আর আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার গোলাম নিজামী, তুমি ভয় পেও না, চিন্তা করো না, মন খারাপ করো না রে নিজামী, মন খারাপ করো না। পুতুলের মা জালিম সরকার তোমাকে রাজাকার বলতে পারে, তোমাকে মানবতা বিরোধী বানাতে পারে, সারা পৃথিবীর মানুষ তোমার মুখে থুতু দিতে পারে, শাহবাগের ওই মঞ্চে তোমার বিরুদ্ধে স্লোগান হতে পারে, কিন্তু আমি আল্লাহর ঘোষণা হলো, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা, আমি আল্লাহর ঘোষণা হলো, তুমি নিজামী, তুমি আমার প্রিয় গোলাম। কারণ তুমি যে আমলটা করেছো, ইউকাতিলুনা ফি সাবিলিহি, দিন কায়েমের জন্য লড়াই করেছো, সংগ্রাম করেছো, সারা দুনিয়ার মানুষ তোমাকে ঘৃণা করতে পারে, আমি আল্লাহ তোমার জন্য ভালোবাসার দুয়ার খুলে দিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য যারা দিন কায়েমের আন্দোলন করে তারা কখনো টলে যায় না, তারা কখনো দুর্বল হয় না, তারা কখনো বিচ্যুত হয় না। কারণ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল করা হয় তাদের উপরে। সুবহানাল্লাহ বলে। আমি কিন্তু এখনো হাদিসে ঢুকি নাই, এখন পর্যন্ত আমি কোরআনের কথাগুলোই বলছি। কোরআনে এই কথাও এসেছে, আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের কাছে ফেরেশতা নাজিল করি। কেন নাজিল করি? ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলে, ও গোলাম রে, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম নিজামী, ও আল্লাহর গোলাম সাইদি, ও আল্লাহর গোলাম কামরুজ্জামান, ও আল্লাহর গোলাম মীর কাসেম আলী, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার কাছে সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তা করো না, আবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদেরকে, ফেরেশতাদেরকে দিয়ে সাহস শুধুই দেন না, শুধু এভাবে ফেরেশতাদেরকে দিয়ে কথাই শুধু বলান না, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদের চোখের সামনে ফাঁসি হবার আগ মুহূর্তে, মৃত্যু হওয়ার আগ মুহূর্তে, হত্যা করার পূর্ব মুহূর্তে গোলামের চোখের সামনে সেই জান্নাতের অবস্থান দেখানো হয়। এই গোলাম শাহাদাত কবুল করবার পরে, শাহাদাতের পরে যে জান্নাতে তাকে রাখা হবে, সেই জান্নাতটা তার চোখের সামনে মৃত্যুর আগেই দেখানো হয়। ওই জান্নাতটা তোমার। ও নিজামী, কেন ভয় বাবা, কেন তুমি হতাশ হবা? এই যে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, জান্নাতের দিকে তাকাও। তাকিয়ে দেখে আল্লাহর জিহাদের গোলামেরা, তাকিয়ে দেখে কি সুন্দর জান্নাত। জান্নাতটা যে কতটা সুন্দর সেটাও তো পৃথিবীর মানুষ ব্যাখ্যা করতে পারবে না। এত সুন্দর জান্নাত দেখে আর জান্নাতের দরজায় দরজায়
রাস্তায় হুরপরীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে আর ডাকছে, আল্লাহর গোলাম রে, তোমার অপেক্ষায়, তোমার দিদারের অপেক্ষায় আমরা রূপসী তরুণী দাঁড়িয়ে আছি। এজন্য যারা দিন কায়েমের আন্দোলন করে, ফাঁসির মঞ্চ তাদের কাছে ফাঁসির মঞ্চ নয়। বরপক্ষের বর যেরকম খুশি হয়ে যায় বিয়ের দিনে, শাহাদাতের তামান্না যাদের অন্তরে থাকে, তারা ফাঁসির মঞ্চটাকে এভাবেই গ্রহণ করেন। কারণ আল্লাহর ঘোষণা হলো, যারাই জিহাদের আমল করে তারাই হলো আল্লাহর ভালোবাসার গোলাম। কথা আমার। বাংলাদেশের মানুষ তো প্রত্যক্ষদর্শী, এদেশের মানুষরা তো নিজ চোখে দেখেছে ঘটনাগুলো। এরপরেও যদি এ জাতি হেদায়াত না পায়, এরপরেও যদি জিহাদটাকে যদি এ জাতি গ্রহণ না করে, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, এ জাতির জন্য গজব হওয়াটা ওয়াজিব হয়ে যাবে। ফাজলামি, নামাজ রোজা হজ জাকাত সব ভাল লাগে, কোরআনের সবচেয়ে বড় আমলটা ভাল লাগে না। সবই ভাল লাগে, এটা ভাল লাগে না। আপনার স্ত্রী আপনাকে যদি বলে, প্রাণের স্বামী আমার 365 দিনে 364 দিন তোমার বিছানায় ঘুমাবো, আর একটা দিন পাশের বাড়ি আব্দুর রহিমের বাড়িতে ঘুমাবো, মানবেন আপনারা? মানবেন না কেন? একটা রাত খালাতো ভাইয়ের সাথে ঘুমাতে চেয়েছে, একটা রাত। আরে মিয়া 364 দিন তো আপনার সাথেই ঘুমায়, কি এমন হবে? রাজি আছেন? এখনো রাজি না? যারা কথা বলতেছেন না তারা তো রাজি। সে আঙ্কেল আছে এখানে, আমি আর কি বলি, এর আর বেশি কিছু বলতে পারতেছি না। একটা রাত 364 দিন আপনার বিছানায় থাকে, আপনার খাবার দেয়, আপনার রান্না করে, আপনার পা টিপে দেয়, আপনার পা ধুয়ে দেয়, সব কাজগুলো 364 দিন করলো। একটা রাত আপনি দেখলেন আপনার স্ত্রী আপনার ঘর ছেড়ে পাশের বাড়ির তার খালাতো ভাই পুরাতন প্রেমিকের সাথে রাত কাটিয়েছে। বউ রাখবেন এটা? যারা কথা বলেন নাই তারা রাখবেন? ভালো করে বলেন, বউ রাখবেন? বউ রাখবেন? কয়টা? একটা রাত। কয়টা রাত? 364 রাত কার সাথে ছিল? আপনাদের সাথে ছিল। একটা রাত অন্যের সাথে থাকলে আপনি মানবেন না। ও বউ তো খুব ভালো বোঝেন, বউ তো খুব ভালো বোঝেন। বউ 3 দিনের জায়গায় 7 দিন বাপের বাড়ি গিয়ে থাকলে মেজাজ গরম হয়ে যায়, শ্বশুর বাড়িতে গিয়ে রাগারাগি করে বউ নিয়ে আসেন। বউয়ের মজা তো খুব ভালো বোঝেন। আমার কথা মিষ্টি লাগবে না, ভালো করে বুঝতে হবে কথাগুলো। বউ এত ভালো বোঝেন, ডাক্তার বলছে গরু গোশত কম খান, তবু আপনার লোভে মানে না, হাটে গেলে গরু গোশত আগে কিনে নেন। গরুর গোশতের টেস্টটা তো খুব ভালো বোঝেন। কোনটা বোঝেন না? সবই তো বোঝেন। তাহলে জিহাদটা কেন বোঝেন না? মুসলমান, জিহাদ কেন বোঝো না? তোমার স্ত্রী যদি 365 রাতের একটা রাত অন্যের কাছে শুয়ে গেলে তুমি যদি তাকে তালাক দাও, তাহলে আমার আল্লাহ, তোমার যিনি আল্লাহ, তোমার যিনি রব, তিনিও সেই সিদ্ধান্তটাই নেবেন। তুমি নামাজ রোজা হজ জাকাতে সব ইবাদতে আল্লাহকে মানলা, কিন্তু জিহাদের বেলায় তুমি গিয়া আল্লাহর আইন না মেনে মানুষের তৈরি করা দল, মানুষের তৈরি করা মতবাদের পিছনে মিছিল দিলা, মানুষের তৈরি করা মতবাদের দলকে সমর্থন দিলা, আল্লাহ তোমাকে তালাক দিয়া জাহান্নামে পাঠায় দিবে। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুতরাং জিহাদের আমল করলে আল্লাহর কাছে প্রিয় হবেন, সারা বিশ্বের জালিমদের কাছে আপনি হবেন সবচেয়ে বড় শত্রু। প্রমাণ পেয়েছেন আমাদের আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি। তার অপরাধ কি ছিল? জিহাদ। জিহাদ করাই তার ছিল অপরাধ। ভারত সরকার শেষ পর্যন্ত তার নীল নকশা পরিকল্পনা অনুযায়ী, এদেশের জালিম সরকার ভারতের পরিকল্পনা অনুযায়ী ক্ষমতার শেষ দিকে এসে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে ষড়যন্ত্র করে নাটক করে হত্যা করেছে। কারণ এই বিশ্বের জমিনে ভারতের বিরুদ্ধে
স্পষ্ট ভাষায় সারাটা জীবন একজন ব্যক্তি কথা বলেছেন, তিনি হচ্ছেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। এজন্য ভারত তাকে সহ্য করতে পারে নাই। ভারতের চূড়ান্ত শত্রু আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করে দিয়েছে। এটা গোটা জাতি এখন ভালো করে জানে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আজকের এই ছাদুল্লাহপুর উপজেলার কোরআনের মাহফিল থেকে অন্তর্বর্তী সরকারকে আমরা আবেদন জানাতে চাই, আমার প্রত্যেকটা আলোচনা রংপুর টিভি চ্যানেলের মাধ্যমে, প্রত্যেক রাতের আলোচনা ইউটিউবের মাধ্যমে আপলোড দেওয়া হয়, সারা বিশ্বের জমিনে ছড়িয়ে পড়ে। আজকের আলোচনাও আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কাছেও পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি কান খুলে শুনেন, এই দেশে কার হত্যার বিচার হবে আর কার হত্যার বিচার হবে না সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমাদের তৌহিদি মুসলমানদের প্রাণের দাবি একটাই, এই 92% মুসলমানের জমিনে আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদী হত্যার বিচার হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, ডক্টর ইউনূস কান খুলে শোনেন, আপনি বানের পানিতে ভেসে ভেসে কুচুরি পানার মতো করে ক্ষমতায় যান নাই, বরং ছাত্রদের রক্ত আর জীবনের উপর দিয়ে আপনাকে ক্ষমতায় আমরা বসিয়েছি। সুতরাং আপনাকে জালিমদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। আপনি দুর্বল হলে চলবে না। আপনি দুর্বল হলে জালিমরা আপনাকে আরো বেশি করে আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। আপনি শক্তিশালী হন, আমরা 18 কোটি মুসলমান আপনার সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকার শোনেন, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ব্যারিস্টার সুমন জেলখানায় আছে, ওই কুলাঙ্গার যেন জামিনে মুক্তি না পায় সে ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। আল্লামা সাঈদীকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ডাক্তার জামান বাংলাদেশ ছেড়ে পালিয়ে হিন্দুস্তানে যেন যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। আমাদের সাঈদী হত্যার আসামিরা যদি বাংলার জমিন ছেড়ে পালিয়ে হিন্দুস্তানে চলে যায়, আমাদের সাঈদী হত্যার আসামিরা যদি এভাবে রেহাই পেয়ে যায়, আমরা তৌহিদি মুসলমানেরা সুন্দর করে ঘরে বসে থাকবো না, মুখে আঙ্গুল দিয়ে চুষবো না, বরং আমরা কৃষিক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আমরা অফিস আদালত বাদ দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আমরা ব্যবসা বাণিজ্য দোকানগুলো বন্ধ করে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। সারা বাংলার জমিনে দাউ দাউ করে আগুন চলবে। সেদিন আমরা আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত কেউ বাড়িতে ফিরবো না, কেউ বাড়িতে ফিরবো না, কেউ বাড়িতে ফিরবো না। দুহাত আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সুতরাং জিহাদের আমল করলে জালিমরা আপনাকে সহ্য করবে না, সেটাও কোরআনে আসছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছে, মুশরিকরা এই কাজ বরদাস্ত করবে না, কাফেররা এই কাজ, এই জিহাদের কাজ, এই আমল তারা কিছুতেই সহ্য করবে না। কথা কার? শেষমেশ জিহাদ যারা করে তাদেরকে তো রাজাকার আগে থেকেই বলছে। শেষমেশ আমাদের ছাত্ররা বের হয়েছে, ওদেরকেও রাজাকারের বাচ্চা বলে। এখন তো সারা বিশ্ব জেনে গেল পুতুলের মাই রাজাকারের বাচ্চা। ঠিক কিনা বলেন? হিন্দুস্তানি রাজাকার। কথা বলেন না কেন? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই, আলেমরা পালায় না, জালেম পালায়।
আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। সময় মাত্র 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? একটা আলেমের ফাঁসি হলে বাকিদের তো পালিয়ে পাকিস্তানে যাবার কথা ছিল। ঠিক কিনা বলেন? আর আমরা যদি পাকিস্তানের রাজাকার হতাম তাহলে তো এতগুলো লাশ পড়তো না। কথা বলেন না কেন? টুবলা টাবলি বেঁধে আমরা পাকিস্তানে চলে যেতাম। গেছে কোনো আলেম? কোনো আলেম পালিয়েছে? তাহলে বোঝা গেল আসলে আলেমরা রাজাকার, মানবতা বিরোধী, সন্ত্রাসী, জঙ্গি। তাহলে অপরাধ কি? জিহাদ। বলেন অপরাধ কি? ওই যে আল্লাহ বলছেন কাফের মুশরিকরা এটা বরদাস্ত করবে না। ওয়া মা নাকুমু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন অপরাধ তো একটাই, সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান আনার পরে ঈমানের দায়িত্ব নিয়ে দিন কায়েমের চেষ্টা করা, এটাই হলো অপরাধ। ক্লিয়ার তো? তাহলে জিহাদের আমল করলে তারা সহ্য করবে না। আমাদের পুতুলের মা উনি প্রমাণ করে দিলেন, আমাকে পুতুলের মাকে চেনেন তো? উনি প্রমাণ করে দিলেন যে আলেমরা না, উনারাই রাজাকার ছিলেন। উনারা ছিলেন হিন্দুস্তানি রাজাকার, হিন্দুস্তানি দালাল। কথা বলেন না কেন? পুতুলের মা নাকি আবার আসতে চাইছে, চট করে ঢুকতে চাইছে। হ্যাঁ, আপনারা রাজি আছেন? রাজি আছেন আপনারা? চট করে ঢুকতে চাইছে, কিন্তু আপনারা রাজি থেকে লাভ নাই। আমি এটা নিয়ে থিসিস করছি, থিসিস করে দেখলাম উনি যেটা বলে সেটা উনি করে না, আর উনি যেটা করে সেটা চট করে ঢুকতে চাইছিল, ঢুকছে। উনি জানে চট করে ঢোকা মানে হলো ফাঁসির দড়ি গলায় পড়া। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরাও সিদ্ধান্ত নিয়েছি, পুতুলের মা চট করে ঢুকুক আর না ঢুকুক, আমরা চট করে একদিন নিয়ে আসবো। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আপনাদের আশেপাশে তো ইন্ডিয়া নাই? আছে? আছে আছে আছে। আরে উনি তো বর্ডারের কাছেই থাকে, একটু ওনাকে জানায় দেই। পুতুলের মা শোনেন, উনি বর্ডারের কাছেই থাকে। উনি বলছেন উনি সুযোগ পেলেই হ্যাঁ ঢুকে পড়বে দেশে। পুতুলের মা শোনেন, আমরা সাদুল্লাহপুর উপজেলা থেকে কোরআনের মাহফিল থেকে জানাচ্ছি, আপনি চট করে দেশে ঢুকবেন কি ঢুকবেন না সেটা জানি না, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দেশটাকে একটু আমরা গুছিয়ে নেব, দেশটাকে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করব। একটু সময়ের অপেক্ষা, দেশটাকে গুছিয়ে নিয়েই আমরা ঠিকই একদিন আপনাকে চট করে এই বাংলার জমিনে আনবই ইনশাআল্লাহ। আর যেদিন আপনাকে আনা হবে সেদিন আপনাকে
আমরা আপনার মতো করে বিচার করব না, আপনাকে ন্যায় বিচারের মাধ্যমে, সত্য সাক্ষ্যের মাধ্যমে আপনার প্রতি আমরা সুবিচার করব ইনশাআল্লাহ। আপনার কারণে আপনি যেভাবে আলেমদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে মেরেছেন, আমরা আপনাকে মিথ্যা সাক্ষী দিয়ে মারব না। সত্য সাক্ষ্যের মাধ্যমেই, সুবিচারের মাধ্যমেই আপনাকে আমরা ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ। পুতুলের মা শোনেন, আপনাকে এই বাংলার জমিনে ফাঁসিতে ঝুলাবো ঠিক, কিন্তু বাংলাদেশের দড়িতে নয়, আপনাকে ফাঁসিতে ঝুলাবো। আমরা পাকিস্তান থেকে দড়ি কিনে আনবো, সেই দড়িতে, পাকিস্তানের দড়িতে আপনাকে ঝুলাবো। কারা কারা একমত? দুহাত আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য জিহাদের আমল বড় কঠিন আমল। আপনারা ভালো করে জানেন, যে কাজটা যত কঠিন সেই কাজের মজুরি তত বেশি, ঠিক কিনা বলে? আল্লাহ ভালো করে জানেন। গোটা কোরআন জুড়ে একটাই আমল, যে আমলটা করলে জীবন নাশের আশঙ্কা থাকে, একটাই আমল, যে আমলটা করলে গোলামের ক্ষতি হবে, গোলামের পরীক্ষা হবে, নির্যাতন হবে। এই জন্য আল্লাহ তাআলা গোটা কোরআন জুড়ে একটা আমলের এত বেশি পুরস্কার দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, একটা হাদিস শুনিয়ে মুনাজাতের দিকে চলে যাব। 10টা মিনিট 12টা মিনিট সময় লাগবে এই হাদিসটা বলতে। এই 10-12টা মিনিট নড়াচড়া করবেন না, এই 10টা মিনিট কোনো কথা বলবেন না। হতে পারে আরো 2 ঘন্টার আলোচনা শুনলে যতটুকু বুঝতেন, এই একটা ঘটনা শুনলেই জিহাদের প্রতি সঠিক ধারণা আপনাদের ভিতরে এসে যাবে। একটু মনোযোগ দেন ভাইয়েরা ও আমার প্রিয় ভাইয়েরা। হতে পারে আজকের এই রাতটাই জীবনের শেষ রাত, হতে পারে আব্দুল বারীর জীবনের শেষ আলোচনা, আপনাদের কারো না কারো জীবনের শেষ আলোচনাও হয়ে যেতে পারে। কাল সকালের নতুন সূর্যটা দেখতে পারবো কিনা জানি না। সুতরাং জীবনের শেষ আলোচনা হিসেবে, কোরআনের তাফসির হিসেবে, শেষ তাফসির হিসেবে একটু হৃদয়ের দরজা খুলে দিয়ে প্রাণ খুলে কথাগুলো শুনে যান। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, মিশকাত শরীফ খুলে দেখবেন 336 পৃষ্ঠায় হাদিসটা এসেছে। মিশকাত শরীফ 336 পৃষ্ঠা। আমি আবার বলছি, মিশকাত শরীফ 336 পৃষ্ঠা, 8 লাইন পরেই হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আয়েশ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে হাদিস। প্রিয় ভাইয়েরা আমার, তিনি বলেন, একদিন সকালবেলা নবীর দরবারে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী ওই যে মরুভূমির ওপারে, ওই যে দূরবর্তী একটা গ্রাম রয়েছে, ওই গ্রামে একজন সাহাবী, আপনার হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। নবীর একজন সাহাবী মারা গিয়েছে। নবী মৃত্যুর সংবাদ শুনে আবু বকরকে ডাকলেন, ও হযরত আবু বকর, ওসমান আলী কোথায় রে তোমরা? চলো চলো, আমার একজন সাহাবী ওই যে মরুভূমির ওপার প্রান্তে, অনেক দূরের গ্রাম, ওই গ্রামের একজন সাহাবী নাকি মারা গিয়েছে। ও আমার সাহাবীরা, চলো চলো চলো, আমি নবী সেই সাহাবীর জানাজার ইমামতি করতে যাব। আপনার আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, যখনই কোনো মুসলমান মারা যেত, আপনার আমার নবী সেই মুসলমানের জানাজার নামাজ নিজেই পড়াতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী জানতেন, কোনো সাহাবীর যদি কোনো ভুল ত্রুটি থাকে আর নবী যদি জানাজার ইমামতি করেন, ওই নবীর সম্মানের খাতিরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। নবী বললেন, আবু বকর রে, ও হযরত আবু বকর, ওসমান কোথায় রে তোমরা? চলো চলো, আমি জানাজার ইমামতি করব। সাহাবীদেরকে সাথে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মরুপ্রান্তর হেঁটে হেঁটে, ওই গ্রামে চলে গেলেন। মৃত ব্যক্তির বাড়ির কাছে গিয়ে যখন পৌঁছলেন, তখন ওই গ্রামের আরেকজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে যায়। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কার জানাজার ইমামতি করতে আপনি এসেছেন? আপনি তো জানেন না গো নবী, আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। যার জানাজার ইমামতি আপনি করতে এসেছেন জীবনে হজ যাকাত কোনো ধরনের আমল করে নাই, ভালো কোনো আমল করে নাই, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনোদিন তার ভিতরে আমরা ভালো কোনো আমল দেখি নাই। সে বিনা হিসেবে জাহান্নামে যাবে, জাহান্নামী একজন মানুষ। তার জানাজার ইমামতি আপনি নবী করবেন, আপনি জান্নাতি নবী হয়ে একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি করবেন, এটা শোভনীয় হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার জানাজা পড়াবেন না, বরং আবু বকর আছে, ওসমান আছে, তাদের কাউকে দিয়ে জানাজার ইমামতি করান। আপনি নিজে এই সাহাবীর জানাজা পড়াবেন না। কারণ হলো ভালো কোনো আমল সে করে নাই। নবী ভীষণ কষ্ট পেলেন। হতভাগা সাহাবীরে, ও মৃত সাহাবী আমার, কেন ভালো আমল করলে না? নবী মনে মনে এইভাবে ভাবছেন আর কষ্ট পাচ্ছেন। আরে কি দুর্ভাগা সাহাবী আমার, দুনিয়াতেই লোকেরা বলতেছে জাহান্নামী। কতটা খারাপ ভাগ্য, ঠিক কিনা বলে? নবী বললেন, সাহাবীরা আগে চলো তার বাড়ির ভিতরে যাই। নবী মৃত সাহাবীর বাড়ির ভিতরে ঢুকলেন, তাকিয়ে দেখলেন সমস্ত আয়োজন কমপ্লিট। লাশটা গোসল করিয়ে খাটিয়ার উপরে শুয়ে রাখা হয়েছে, কাফনের কাপড় পরানো হয়েছে, এখন শুধু জানাজা নামাজটা বাকি। নবী দেখতে পেলেন কিছুক্ষণের ভিতরেই ওই গ্রামের যত মুসলমান আছে সমস্ত মুসলমানরা জড়ো হয়েছে, জানাজায় সবাই উপস্থিত হয়েছে, তারা জানাজা পড়বে। বেশ কিছু সাহাবী দেখে নবী সামনে এগিয়ে আসলেন, এসে বললেন, সাহাবীরা আমার, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যারা উপস্থিত হয়েছো তোমরা আমার কয়েকটা কথা মনোযোগ দিয়ে শোনো। সমস্ত সাহাবীরা বিনয়ের সঙ্গে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন কি বলতে চান? নবী বললেন, সাহাবীরা আমার, এই যে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছে, এই মৃত সাহাবীর জানাজা নামাজ পড়ানোর জন্য আমি নবী অনেক দূর থেকে এসেছি, কিন্তু এসে জানতে পারলাম এই সাহাবী সে জীবনে কোনো ভালো আমল করে নাই, শুধু আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আমলে সলে করে নাই, ভালো আমল করে নাই। কয়েকজন আমাকে সাক্ষী দিয়েছে সে নাকি জাহান্নামে চলে যাবে। আমি বড় কষ্ট পেয়েছিলাম। সাহাবীরা, ও আমার উপস্থিত সাহাবীরা, তোমরা তো এই এলাকার সাহাবী, তাকে তোমরা অনেকবার দেখেছো, তার সাথে তোমরা চলাফেরা করেছো। উপস্থিত সাহাবীরা, তোমাদের ভিতরে এমন একজন সাহাবী আছো নাকি? এখানে তোমাদের ভিতরে এমন একজন সাহাবী, এমন একজন ব্যক্তি সাক্ষী দিতে পারবা নাকি আমার এই মৃত সাহাবী জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? কেউ আছো নাকি সাক্ষী দেবার মতো? আমার এই মৃত সাহাবী একটা ভালো কাজ করেছে। সমস্ত সাহাবীরা স্তব্ধ হয়ে গেল, সবাই নীরব হয়ে গেল, কোনো কথা নাই, নীরব হয়ে গেল পরিবেশ। পিছনের কাতার থেকে একজন সাহাবী হাতটা উঁচু করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই মৃত সাহাবী জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, আমি নিজ চোখে দেখেছি। সাহাবী বললেন, ও সাহাবী, তাড়াতাড়ি করে বলো, দেরি করো না রে সাহাবী, দেরি করো না, তাড়াতাড়ি করে বলো কি এমন আমল তুমি দেখেছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা জিহাদের ময়দানে গিয়েছিলাম, আমরা মুজাহিদ বাহিনী, আপনার নির্দেশ পেয়ে জিহাদের ময়দানে গেলাম, কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করলাম, কাফেরদেরকে কতল করে করে বিজয় নিশান ছিনিয়ে কালেমার পতাকা উড্ডীন করে আমরা বিজয়ী বেশে বাড়ির দিকে ফিরতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা বাড়ির দিকে যখন ফিরতেছিলাম প্রতিমধ্যে রাত হয়ে গেল, অন্ধকার ঘনিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি করলাম? যাত্রা বিরতি করলাম, কারণ মুজাহিদরা রাতের বেলা রাস্তায় থাকতে পারবে না, এটা আপনি আগেই বলে দিয়েছিলেন। এখানে ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা আছেন
ইসলামী আন্দোলন যারা করেন, নেতা কর্মী যারা আছেন, জিহাদের পথ যারা বেছে নিয়েছেন, নেতা কর্মী যারা আছেন, সুন্দর করে হাদিসটা শুনে নেন। নবীর একটা হাদিস গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। ইসলামী আন্দোলনের নেতা কর্মী রাতের বেলা যখনই কোনো কাজে যাবেন, যখনই দাওয়াতি কাজে যান না কেন, সাংগঠনিক কাজে যখনই যান না কেন, রাতের বেলা যাওয়ার চেষ্টা করবেন না, রাতের বেলা না যাওয়ার চেষ্টা করবেন। আর যদি যান, একা একা কখনো যাবেন না, অবশ্যই সফর সঙ্গী এবং সর্বোচ্চ সতর্কতা নিয়ে যাবেন। কারণ নবীর একটা হাদিস এসেছে, ইসলামী আন্দোলনের কর্মীরা রাতের বেলা রাস্তায় থাকতে পারবে না। কারণ হলো, নবী বললেন, সাহাবীরা, ইসলামী আন্দোলনের মুজাহিদরা রাতের বেলায় যদি থাকে, ইসলামী আন্দোলনের মুজাহিদদের শত্রু থাকে চতুর্দিকে, তারা রাতের গভীরে পথের মধ্যেই তাদেরকে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে ফেলবে। নবী 1450 বছর আগেই বলে দিয়েছেন। এখনো বিশ্বের জমিনে অনেক ভাইদের মৃত্যুকে আমরা অ্যাক্সিডেন্ট মনে করেছি, অনেক ভাইদের মৃত্যুকে আমরা সড়ক দুর্ঘটনা মনে করেছি। বিশ্বাস করেন আমার ভাইরা, আমাদের ইসলামী আন্দোলনের অনেক ভাইদেরকে অ্যাক্সিডেন্টের কথা বলেই হত্যা করা হয়েছে, যেটা আমরা জানি না। ও রাসূল, ও নবীজি, আপনি শোনেন, আমরা মুজাহিদরা যাত্রা বিরতি করলাম, কারণ আপনি আগে নিষেধ করে দিয়েছিলেন। এই কারণে আমরা পথের মধ্যে আর থাকলাম না, আমরা যাত্রা বিরতি করলাম। ফজরের ওয়াক্ত যখন হবে, আমরা আবার বাড়ির দিকে রওনা করব। পাশে একটা মরুভূমি দেখতে পেলাম, ওই মরুভূমিতে ভালো একটা জায়গা নির্ধারণ করলাম, তাবু স্থাপন করে আমরা সবাই শুয়ে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আহত মানুষ, জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কেউ তো ফিরতে পারে না। আমরা জিহাদ করে ফিরেছি, আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফাটা। ইয়া রাসূলুল্লাহ, আমরা অসুস্থ, আমরা আহত। আমরা তাবুর নিচে সুন্দর করে লাইন ধরে শুয়ে পড়লাম। ঘুম ভাব যখন চলে এসেছে, এমন সময় পাশ থেকে পাহাড়ি হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। পাশেই হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, গর্জন শুনে আমরা চমকে উঠলাম। আমরা শোয়া থেকে দাঁড়িয়ে গেলাম, বড় ভয় পেয়ে গেলাম। কারণ হলো, পাশেই জঙ্গল, পাশেই পাহাড় আছে, বড় বড় হিংস্র প্রাণীদের গর্জন শোনা যাচ্ছে। মানুষের শরীরের গন্ধ পেলেই তো তাঁবুর ভিতরে তারা ঢুকে পড়বে, আর তাঁবুর ভিতরে যদি ঢুকে যায়, আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা বড় বেকায়দায় পড়ে গেলাম। এই প্রাণীদের হাত থেকে কেমনে বাঁচবো নবী? বাঁচার তো কোনো পথ খোলা নাই। কোনো পথ খুঁজে না পেয়ে আমরা মুজাহিদরা আল্লাহর শাহী দরবারে দুটি করে হাত পেতে দিলাম। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমরা কারা, আমাদের পরিচয় তুমি ভালো করে জানো। আমরা হলাম তোমার বিশ্ব নবীর মুজাহিদের সাহাবী। তোমার হাবিবের নির্দেশে জিহাদের ময়দানে কাফেরদেরকে কতল করে করে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে ফিরেছি গো রব্বুল আলামিন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, বড় বেকায়দায় পড়ে গিয়েছি। পাশেই তো হিংস্র প্রাণী, না জানি কখন এসে আমাদেরকে মেরে ফেলে। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, একজন সাহায্যকারী পাঠাও। আমাদের দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন নাই। আমরা দোয়া শেষ করে তাকিয়ে দেখলাম, আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। একজন যুবক, অচেনা এক যুবক আমাদের তাঁবুর ভিতরে ঢুকেছে। আমাদের কাছাকাছি এসে আমাদের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলল, কে তোমরা? কি তোমাদের পরিচয়? কোথা থেকে এসেছো আর কোথায় যাচ্ছ? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো, কার অনুমতি নিয়ে করেছো? বলো তোমাদের পরিচয় কি? আমরা মুজাহিদ সাহাবীরা বললাম, ও যুবক, আমাদের তেমন বড় কোনো পরিচয় নাই। আমাদের পরিচয় হলো, আমরা বিশ্বনবীর মুজাহিদ সাহাবী। কাফের বেঈমানদেরকে কতল করে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন, এই পরিচয় যখন ওই যুবককে আমরা দিলাম, ওই যুবক মুস্কি হাসি দিয়ে বলল,
বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছ, এই নগণ্য অধম গুনাহগারের গোলাম সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। তোমরা যে নবীর সাহাবী, আমিও সেই নবীর সাহাবী। ও মুজাহিদের সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না দিনী ভাইরা, হতাশ হও না। তোমাদের দোয়া মোনাজাত আমি শুনেছি, পাশে থেকে আমি শুনতে পেরেছি। ভয় পাচ্ছ হিংস্র প্রাণীগুলো এসে তোমাদেরকে যদি খেয়ে যায়, চিন্তা করো না রে ও মুজাহিদের সাহাবীরা, চিন্তা করো না। এই অধম গুনাহগার জীবনে ভালো কোনো আমল করতে পারে নাই, নবীর দরবারে বেশি যাতায়াত করতে পারে নাই, বাড়ি দূর হবার কারণে নবীর দরবারে তেমন বেশি যাই নাই, ভালো আমলও আমি করি নাই। তবে আজকে একটা সুযোগ পেয়েছি ও বিশ্বনবীর মুজাহিদের সাহাবীরা, আজকের এই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করব না। ও মুজাহিদের সাহাবীরা, আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদদের চেয়ে সম্মান মর্যাদা আল্লাহর কাছে আর কারো নাই। আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান মর্যাদা পৃথিবীর জমিনে যারা দিন কায়েমের সৈনিক। সুতরাং তোমাদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। আমি আজকের সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব, তোমরা সারাটা রাত ধরে নাক ডেকে ঘুমাও। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক আমাদেরকে জোর করে শোয়া দিলেন, আমরা শুইতে চাইলাম না, উনি আমাদেরকে জোর করে শোয়া দিলেন, হাতে একটা লাঠি নিলেন, তাঁবুর চারপাশে ঘুরতে লাগলেন, পাহারা দিতে শুরু করে দিলেন। আমরা শুয়ে পড়েছি, শুনতে পেলাম ওই যুবক শুধু পাহারাই দিচ্ছে না, ওই যুবক পাহারা দিচ্ছে আর হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক সেদিন একটা বক্তব্য দিয়েছিল, ওই রাতের বেলা পাহারা দিচ্ছিল আর হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলতেছিল, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, ও পাহাড়ের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না রে। তোরা তো জানিস না, তোরা তো চিনিস না কারা এসেছে আমাদের গ্রামে, কারা তাবু স্থাপন করেছে, তাদের পরিচয় তোরা জানিস না। আসমানের নিচে আর জমিনের উপরে তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তারা হলেন বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, দিন কায়েমের জিহাদ শেষ করে বিজয় অর্জন করে ফিরেছে। তাদের সাথে বেয়াদবি করিস না, বেয়াদবি করিস না রে হিংস্র প্রাণীরা। যদি খুব বেশি খিদে লেগে যায় তবে চলে আয়, আমার গোশত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুজাহিদরা কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নাই। ফজরের ওয়াক্তে আমরা জাগ্রত হলাম, জেগে তাঁবু থেকে বের হয়ে দেখলাম তখন পর্যন্ত ওই যুবক তখন পর্যন্ত পায়চারি করছে আর আমাদেরকে পাহারা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুজাহিদদেরকে, দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত পাহারা দিয়েছেন যিনি, ওই যে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছেন তিনি। নবী বললেন, সাহাবীরা আর বলো না, আর বলতে হবে না, আর কোন আমল আমি জানতে চাই না, কাতারবদ্ধ হও, চেপে চেপে দাঁড়াও, আমি নবী এই মৃত সাহাবীর জানাজার ইমামতি করব। সাদুল্লাহপুর উপজেলার মুসলমানেরা শোনেন, শুধু নবী জানাজার ইমামতি করলেন না, জানাজা করবার পরে ওই মৃত সাহাবীর লাশ, ওই লাশের খাটিয়া জান্নাতি নবী আমার নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। এখানেই শেষ না প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নেমে গেলেন, মৃত সাহাবীর লাশটা আদর করে সুন্দর করে ধরে নিয়ে যাতে কবরে শোয়া দিলেন। যে সাহাবীর কোনো আমল নাই পৃথিবীতে, কোনো আমল নাই, একটা রাত দিন কায়েমের কাজে সহযোগিতা করেছেন, একটা রাত পাহারা দিয়েছেন। নবী কি করলেন? তাকে কবরে শোয়া দিলেন। শুধু কি তাই নাকি, কবরে শোয়াবার পরে আপনার আমার নবী জান্নাতি নবী, নবী জান্নাতি নবী, জান্নাতি নবীর জান্নাতি ঠোঁট দিয়া ওই মৃত সাহাবীর কপালে একটা চুমা দিয়া দিলেন।
কাফনের কাপড় মুখ থেকে সরাইয়া আপনার আমার নবী এই সাহাবীর মৃত সাহাবীর কপালে চুমা পর্যন্ত দিলেন। চুমা দেওয়ার পরে সব সাহাবীদেরকে সাথে নিয়ে বালিয়ার পাথর দিয়া কবরের কাজটা কমপ্লিট করে ফেললেন। বালিয়ার পাথর দিয়া সবাই মিলে কবরের কাজ যখন কমপ্লিট হয়ে গেল, কবরের কাজ যখন সম্পাদন হয়ে গেল, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে বিশ্বনবী তার ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন। বিশ্বনবী তার জান্নাতি হাত ডান হাত ওই মৃত কবরবাসী সাহাবীর কবরের মাঝখানে এভাবে তিনি রাখলেন। চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই, মিশকাত শরীফ খুলে দেখবেন 336 পৃষ্ঠা। জান্নাত। সমস্ত সাহাবীরা অবাক, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে দেখছে। নবী বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার। ও আমার কবরবাসী সাহাবী, তোমার বন্ধুরা বলেছে, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। আর আমি নবী সাক্ষী দিলাম, ও সাহাবী, আমি নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। প্রিয় ভাইয়েরা আমার, একটা আমল দিন কায়েমের আমল, একটা আমল এক রাতে শুধু পাহারা দিয়েছে সৈনিকদেরকে, তাতে আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হলেন, সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দিলেন, নবীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিলেন। সুতরাং এই জিহাদের আমলের চেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে দ্বিতীয়টি আর নাই, ঠিক কিনা বলেন? ও আমার প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন করতে চাই, সেই জিহাদের আমল করতে গিয়ে যদি বাড়িঘর ছাড়তে হয়, এই বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র তৈরি করতে গিয়ে যদি রাজপথে আবার যেতে হয়, যদি স্ত্রী সন্তান ছাড়তে হয়, যদি সবকিছু বিসর্জন দিতে হয়, যদি রক্ত ঝরাতে হয়, যদি জীবন দিতে হয়, বাংলার জমিনে জিহাদের ময়দানে যদি দাঁড়াতে হয়, কারা কারা যেতে রাজি আছো? দুহাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বসেন। এখন আমরা দোয়া এবং মুনাজাতের দিকে যাচ্ছি। কারো বক্তব্য থাকলে? নামাজ, পর্দা, স্বামীর খেদমত, রোজা, মা বোনেরা এই আমলগুলো করবেন। আর কোরআনের আমল, সব আমলই সবার জন্যই, নারীদের জন্য, পুরুষদের জন্য। আমরা এখন দোয়া এবং মুনাজাতের দিকে যাব। কারো কোনো বক্তব্য আছে কিনা? কেউ উঠবেন না, একজন ব্যক্তি উঠবেন না। আমি সংক্ষিপ্ত একটা মুনাজাত দিয়ে দেব, উঠবেন না, কেউ উঠবেন না।